হত্যার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই, বিচার বিচার চাই, বিচার 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 চাই, বিচার 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 চাই। We won, 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 we won। কে বলে রে হাদি নয়, কে বলে রে হাদি নয়, কে বলে রে হাদি নয়। এক হাদি মুকান্তরে লক্ষ হাদি লড়াই করে, এক হাদি মুকান্তরে, এক হাদি মুকান্তরে, এক হাদি মুকান্তরে। বাংলাদেশের পতাকায় হাদি তোমায় দেখা যায়, লাল সবুজের পতাকায়, লাল সবুজের হাদি পতাকায়। We won, we won, we won, we won। বিচার 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 চাই, বিচার 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 চাই, হাদি হত্যার বিচার চাই, বিচার 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 চাই। বাংলাদেশের আজাদী ওসমান হাদি, ওসমান হাদি। বাংলাদেশের আজাদী, বাংলাদেশের আজাদী, বাংলাদেশের আজাদী। জেগেছে রে জেগেছে, জেগেছে রে জেগেছে, জেগেছে রে জেগেছে, লেগেছে রে লেগেছে, লেগেছে রে লেগেছে। দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায় দিয়েছি তো রক্ত। দর্শক মোহনা টিভি লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে সিয়াম রহমান যুক্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ এলাকায় থেকে। এই মুহূর্তে কিন্তু যে শহীদ ওসমান হাদি হত্যার সঠিক তদন্ত এবং বিচারের দাবিতে কিন্তু এই মুহূর্তে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল চলছে, সেই দৃশ্যটি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক এই মুহূর্তে কিন্তু ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এই মুহূর্তে নানা ধরনের স্লোগান দিচ্ছে হাদি হত্যার বিচার চেয়ে, এবং তারা কিন্তু সঠিক তদন্ত চেয়ে এই মুহূর্তে মিছিল করছে। সরাসরি সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছে। দর্শক এই মুহূর্তে কিন্তু হাদি হত্যার বিচারের স্লোগানে উত্তর হয়েছে শাহবাগ এলাকায়। এই মুহূর্তে কিন্তু যে শাহবাগ চত্বর থেকে এই মুহূর্তে যে হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ এই মুহূর্তে মিছিল করছে। সরাসরি সেই দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করছে। এক হাতি মুকান্তরে লক্ষ হাতি লড়াই করে, লাল সবুজের পতাকায়, লাল সবুজের পতাকায়, লাল সবুজের পতাকায়, লাল কাপড়ের পতাকায়, লাল জুলাইয়ের পতাকায়। দর্শক তারা কিন্তু ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা কিন্তু জানাচ্ছেন যে তারা আসলে শরীফ ওসমান হাদি হত্যার পূর্ণাঙ্গ তদন্ত সহ যে দৃষ্টান্তমূলক যে শাস্তি, হত্যার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি যাতে নিশ্চিত করা হয় এবং হাদি হত্যার বিচারের দাবিতে এই মুহূর্তে কিন্তু যে শাহবাগ এলাকায় মশাল মিছিল করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। আপনারা দেখছেন মোহনা টিভি লাইভ এবং আমি সিয়াম রহমান এই মুহূর্তে রাজধানী শাহবাগ এলাকা থেকে যুক্ত হয়েছে। দেখানোর চেষ্টা করছিলাম যে হাদি হত্যার বিচারের দাবিতে এই মুহূর্তে যে মিছিল করছে ইনকিলাব মঞ্চ, সেই মিছিল থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছে। দর্শক
দর্শক, এই মুহূর্তে কিন্তু যে হাদি হত্যার বিচার চাই স্লোগানে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ এলাকা, এবং এই মিছিলটি কিন্তু এই মুহূর্তে রাজু ভাস্কর্যের দিকে টিএসসি এলাকার দিকে এগিয়ে যাচ্ছে এবং সরাসরি সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে কিন্তু সরাসরি আপনারা দেখছেন মোনা টিভি লাইভে আমি সিয়াম রহমান যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি। আবারও কিন্তু শরীফ ওসমান হাদি হত্যার বিচারে হত্যা নিয়ে কিন্তু ভারতের যে সাবেক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পরপরই কিন্তু উত্তাল হয়ে উঠেছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা কিন্তু হাদি হত্যার বিচার চেয়ে এই মুহূর্তে মশাল মিছিল করছেন। সেই মিছিলটি সরাসরি দেখানোর চেষ্টা করছেন। দর্শক, এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করি, মিছিলটি কিন্তু শাহবাগ থেকে শুরু হয়ে এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু রাজু ভাস্কর্যের দিকে মিছিলটি এগিয়ে যাচ্ছে এবং সরাসরি সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছে। দর্শক, গতকালকে কিন্তু শরীফ ওসমান হাদির হত্যার বিচারের ব্যাপারে ইনকিলাব মঞ্চ একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছিল তারা হাদি হত্যার বিচারের জন্য পূর্ণাঙ্গভাবে তারা কঠোর কর্মসূচির মাধ্যমে মাঠে নামবেন এবং সেই দৃশ্যটি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তারা কিন্তু এই মুহূর্তে মশাল মিছিল করে আসলে প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা কিন্তু এখানে যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান তারা দিচ্ছেন। দর্শক, ইনকিলাব মঞ্চ নেতা আব্দুল্লাহ জাবেরকে কিন্তু আমরা দেখছি যে মিছিলটির নেতৃত্ব তিনি দিচ্ছেন এবং ইনকিলাব মঞ্চের যে নারী নেতৃবৃন্দ থেকে শুরু করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কিন্তু মিছিলটি শাহবাগ এলাকা থেকে শুরু হয়ে এই মুহূর্তে কিন্তু রাজু ভাস্কর্যের পাদদেশের দিকে এগিয়ে যাচ্ছে, সেই দৃশ্যটি সরাসরি দেখানোর চেষ্টা করছে। দর্শক, যদি জানাই, বেশ কয়েকদিন আগে কিন্তু ভারতের সাবেক যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্যের মাধ্যমেই কিন্তু আসলে আবারও হাদি হত্যার বিচারের দাবিতে কিন্তু উত্তাল হয়ে উঠেছে শাহবাগ এলাকা এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে যে তারা মিছিল দিচ্ছেন এবং তারা কিন্তু গতকালকে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন কঠোর কর্মসূচি দিবেন যদি হাদি হত্যার আসামিদের বিচার এবং হাদি হত্যা মামলার পূর্ণাঙ্গ তদন্ত করা না হয়, সেক্ষেত্রে কিন্তু তারা মাঠে থাকবেন এবং কঠোর কর্মসূচির মাধ্যমে তাদের দাবি আদায় করবেন। সেই দৃশ্যটি এই মুহূর্তে কিন্তু কালকের ঘোষিত কর্মসূচি ইনকিলাব মঞ্চের যে মশাল মিছিল, সেই মশাল মিছিলটি এই মুহূর্তে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা দিচ্ছেন, সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছেন। দর্শক, এই মুহূর্তে কিন্তু তারা হাদি হত্যার বিচার চেয়ে অনেক স্লোগান তারা দিচ্ছেন এবং তারা কিন্তু বিচার চাচ্ছেন যে হাদি হত্যার যাতে সঠিক তদন্ত বা পূর্ণাঙ্গ তদন্ত এবং হাদি হত্যা মামলায় যে আসামিরা রয়েছে তারা দেশে এনে যাতে তাদের বিচার নিশ্চিত করা হয়, সেই দৃশ্যটি সরাসরি দেখানোর চেষ্টা করছি।
দর্শক এই মুহূর্তে মুখ খোলো মমতা, জানতে চাই জনতা স্লোগানে কিন্তু উত্তল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। দর্শক জানেন বেশ কয়েকদিন আগে যে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্যের মাধ্যমেই কিন্তু উত্তল হয়ে উঠেছে আবারও হাদি হত্যা ইস্যু। সেক্ষেত্রে কিন্তু যে ভারতে হাদি হত্যার আসামিদের গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়ার মধ্যে রাখা হয়েছে, তাদেরকে দেশে এনে বিচারের সম্মুখীন করার জন্য কিন্তু এই মুহূর্তে তারা দাবি জানাচ্ছেন এবং মামলাটির সাথে যারা জড়িত তাদের পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে তাদের পরিচয় প্রকাশ করে তাদের আইনের আওতায় এনে শাস্তি সঠিক বিচারের ব্যবস্থা যাতে হয় সেই দৃশ্য তারা কিন্তু সেই দাবিতে এই মুহূর্তে ইনকিলাব মঞ্চ মশাল মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। মিছিলটি শাহবাগ চত্বর থেকে শুরু হয়ে এই মুহূর্তে কিন্তু যে রাজু ভাস্কর্যের দিকে এই মুহূর্তে টিএসসি এলাকার দিকে এগিয়ে যাচ্ছে, সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছে। দর্শক আবারও কিন্তু দিল্লি না ঢাকা ঢাকা স্লোগানে উত্তল হয়ে উঠেছে শাহবাগ এলাকা ইনকিলাব মঞ্চের নেতা কর্মীদের স্লোগানে এবং সরাসরি সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। আমাদের সামনে বাংলাদেশের স্বাধীনতা দর্শকদের মিছিলটি কিন্তু এই মুহূর্তে যে হাদির যে খবর রয়েছে সেটির সামনে থেকে যাচ্ছে এবং সবাই কিন্তু এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন ওসমান হাদিকে হত্যার বিচার আছে এবং দর্শক এই মুহূর্তে কিন্তু মশাল মিছিলটি এগিয়ে যাচ্ছে শাহবাগ এলাকার দিকে এবং সরাসরি আপনারা দেখছেন মোনা টিভি লাইভে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত রয়েছেন সিয়াম রহমান এবং দেখানোর চেষ্টা করছেন হাদি হত্যা বিচারের দাবিতে আবারও উত্তল হয়ে উঠেছে ঢাকা শাহবাগ এলাকা এবং সেক্ষেত্রে কিন্তু ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ঘোষিত যে কর্মসূচি মশাল মিছিল সেটি কিন্তু এই মুহূর্তে হচ্ছে। সরাসরি আপনারা সেই মশাল মিছিলটি দেখতে পাচ্ছেন। দর্শক এই মুহূর্তে কিন্তু হাদি হত্যার বিচারের দাবিতে যে আমরা মিছিলের মধ্যে মোসাদ্দেককে ডাকসু নেতা মোসাদ্দেককে দেখতে পাচ্ছি, তার পাশেই কিন্তু রয়েছে ইনকিলাব মঞ্চ যে বর্তমানে যে মুখপাত্র রয়েছে যে আব্দুল্লাহ আল জাবের, তাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সরাসরি
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় থেকে যুক্ত রয়েছে। আমি সিএম দেখানোর চেষ্টা করছিলাম যে পশ্চিমবঙ্গের যে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্যের পরপরই কিন্তু আসলে হাদি হত্যার ইস্যু আবারও সামনে নিয়ে আসা হয়েছে এবং এখানে কিন্তু যারা জড়িত রয়েছে তাদের সঠিক তদন্তের মাধ্যমে বের করে বিচারের দাবিতে এই মুহূর্তে কিন্তু মিছিল করছে ইনকিলাব মঞ্চ। মমতা মুখ্যমা মমতা মুখ্যমা মমতা সবাই মুখ্যমা মমতা শুনতে চাই ক্ষমতা মুখ্যমা মমতা মুখ্যমা মমতা মুখ্যমা মমতা মুখ্যমা মমতা ইনকিলাব 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 ইনকিলাব